নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। এক শেষ যাত্রা, ইরাক ঘুরে ইরানে সমাধিস্থ করা হবে আলী খামেনেইকে। কিন্তু কেন? ইরানের রাজনীতিতে একটি যুগের অবসান, কিন্তু মৃত্যুর পরেও যেন ইতিহাসের পাতায় নিজের ছাপ রেখে যেতে চলেছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনেই। কারণ তার শেষ যাত্রা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ইরাকের মাটিও ছুঁয়ে যাবে সেই সব যাত্রা। আর তা ঘিরেই তৈরি হয়েছে জল্পনা, কৌতূহল এবং রাজনৈতিক তাৎপর্য। প্রায় 3.5 মাস আগে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন খামেনেই। এরপর থেকেই প্রশ্ন ছিল, কবে হবে তার শেষকৃত্য? অবশেষে ইরান সরকার জানিয়েছে 4 জুলাই থেকে শুরু হবে রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্যের অনুষ্ঠান। 9 জুলাই তার জন্মভূমি মাশহাদে সমাধিস্থ করা হবে তাকে। তবে শেষ যাত্রার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ 8 জুলাই। সেদিন খামেনেই শবযাত্রা ইরাকের মাটি অতিক্রম করবে বলেই জানিয়েছেন তেহরানের মেয়র আলী রেজা জাকানি। যদিও ইরাকের ঠিক কোন কোন শহরে নিয়ে যাওয়া হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখানেই প্রশ্ন, কেন ইরাক? এর উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে শিয়া ইসলামের ইতিহাস ও ভূ রাজনীতি। ইরান এবং ইরাক দুই দেশই শিয়া মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য। ইরাকের নাজাফ এবং কারবালা শিয়া মুসলিমদের কাছে পৃথিবীর অন্যতম পবিত্র তীর্থস্থান। ইমাম আলী ও ইমাম হুসাইনের মাজার রয়েছে সেখানে। ফলে খামেনেই শবযাত্রাকে ইরাকে নিয়ে যাওয়া শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, বরং শিয়া বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেটা? জীবদ্দশায় খামেনেই শুধু ইরানের নেতা ছিলেন না, মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব বিস্তারের অন্যতম মুখও ছিলেন তিনি। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরাকের বিভিন্ন শিয়া গোষ্ঠী বহু সংগঠনের সঙ্গে তার আদর্শগত এবং রাজনৈতিক সম্পর্ক ছিল। তাই তার শেষ যাত্রাকে ইরাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এক অর্থে সেই বৃহত্তর শিয়া বলয়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আরও একটি দিক রয়েছে। 1989 সালে ইরানের প্রতিষ্ঠাতা নেতা রুহুল্লাহ খামেনেই শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। এবারও তেহরান প্রশাসনের দাবি, খামেনেই শেষ যাত্রায় প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সাধারণত ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন করা হয়, কিন্তু খামেনেইর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা, উদ্বেগ এবং রাজনৈতিক রূপান্তরের কারণে তার শেষকৃত্য দীর্ঘদিন পিছিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত 9 জুলাই তাকে সমাধিস্থ করা হবে ইরানের পবিত্র শহর মাশহাদে, ইমাম রেজার মাজার সংলগ্ন এলাকায়। সেখানেই জন্মেছিলেন আলী খামেনেই। অর্থাৎ জীবনের শুরু যেমন মাশহাদে, শেষ আশ্রয়ও সেখানে। তবে সব যাত্রা শুধুই একজন নেতার শেষ যাত্রা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি, শিয়া ধর্মীয় আবেগ এবং ইরানের ক্ষমতার উত্তরাধিকারের এক প্রতীকী অধ্যায়। তেহরান থেকে ইরাক, তারপর মাশহাদ থেকে খামেনেইর এই শেষ সফর হয়তো তার রাজনৈতিক জীবনের মতোই বার্তা দেবে গোটা অঞ্চলকে। এক কথায় খামেনেইর কফিন শুধু একটি দেশের সীমানা পেরোবে না, সঙ্গে বয়ে নিয়ে যাবে মধ্যপ্রাচ্যের কয়েক দশকের ইতিহাসও।